নকডাউনটা নেবেন। প্রথম প্লেয়ার যিনি নকডাউন নিয়েছেন, অন্যদিকে ভিশনারি সিস্টেমের বাকি প্লেয়ার অ্যান্ড্রেস আরো একটি প্লেয়ারের ডাউন, ম্যাক্সি অ্যান্ড জোটা লাস্ট টু প্লেয়ার ভিশনারি সিস্টেমের জন্য। বাট ভালো খেলছে হটশট, ভালো ডমিনেট করছে, এটা বলতেই হবে। ভিশনারি সিস্টেম ক্লোজ রেঞ্জে ওনারা যাবে, শেষ দুটো প্লেয়ার অ্যালাইভ M590 দিয়ে শটগুলো দিয়ে যাচ্ছে, অ্যাকশন ডিফেন্ড করছে উনি যে কোনো মূল্যে, তার এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। ম্যাক্সি নক হয়ে পড়েছে, MT7 তার কাছ থেকেও ম্যাপের অন্য প্রান্তে ফাইটস আমরা দেখতে পাচ্ছি। হটশট আরো একটা দুর্দান্ত ম্যাচের দিকে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। ইভোস স্পোর্টস আক্রমণ করবে টিম ভাইটালিটির উপরে, একের পর এক অ্যাথলিটকে নক করলো। রাশিয়া কিয়ংকে ফিনিশ করে ফেলেছে, রেকে রিভাইভ করে ফেলা হবে। রাশিয়ার কাছে গিয়েছে দুটো এলিমিনেশন। এই টেন্টের মধ্যে এত চমৎকার এই ফাইটটা থেকে এখনো পর্যন্ত ডিস্ক বেঁচে রয়েছে, চুপচাপ একটা কর্নারে উনি বসে রয়েছে, কোনো প্রকার মুভমেন্ট নেই, কোনো প্রকার এনিমিকেও উনি ইনফরমেশন দিচ্ছে না যে আমি এখানে বসে রয়েছি, আমাকে দেখিও না, অন্যদিকে তাকাও। এক্স্যাক্টলি ভাইটালিটি দিক সেকেন্ড একেবারেই চুপ হয়ে যাবেন, এটাও হওয়া উচিত। বাট পেছন থেকে মনে হয় সারপ্রাইজিং ভাবে একেবারেই দেখে ফেলবেন, কারণ হর্ষট তার পেছনই আছে, খেয়াল করেনি। বাট ভার্সাস প্রো তারা বিদায় নেবে। হাস্টিক স্যাভেইনের লাস্ট 5 টিম লং ডিস্টেন্স থেকে আরো একবার রাশিয়ার চার্জ, এবার স্নাইপিং চার্জে একটা মনোমুগ্ধকর পারফরম্যান্স তার রাশিয়া। তার লঞ্চার থ্রো, তাদের চেষ্টা একেবারে অনবরত। বাট ভাইটালিটিদের বিদায়টা হওয়ারই কথা ছিল, একটি প্লেয়ার মাত্র বেঁচে ছিল সেখানে। লাস্ট 3 টিম বিদায় নেবেন। ফ্যালকনস এন্ড এক্স্যাক্টলি এই মুহূর্তে এসে হটশট আরো একবার টার্নিং পয়েন্টে একেবারে মুখ্যম হাইলাইটেড টিম। লাস্ট 3 টিম ফ্লুক্সো, ইভোস স্পোর্টস এন্ড হটশট স্পোর্টস থ্রোয়েবল একেবারে ভয়ঙ্কর ভাবে থ্রো করে চলেছে হটশট। এইম গড শুরুতেই অ্যাকশনকে নক করেছে ইভোস, তারা গত ম্যাচে বুয়া নিতে পারেনি, বাট এই ম্যাচে বুয়া কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না। রাশিয়া স্নাইপার নিয়ে মনস্টার মোড অন করে দিয়েছে, উপরে প্লেয়ার থাকবে ফ্লুক্সো থেকে দুটো প্লেয়ার, MT7 হাইয়ার গ্রাউন্ড থেকে ড্যামেজ গুলো জোড়া ট্রাই করছে কোসেল, আরো একটা প্লেয়ারকে নক করবে কর্ড ওয়েপনের মাধ্যমে, এবং সামনে থাকা হটশট তারা কিন্তু নিজেদের তিনটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে, একটি মাত্র প্লেয়ার অ্যালাইভ। সাজিদ চুপচাপ একটা রিজ ধরে বসে রয়েছে, ফ্লুক্সোদের উপরে আক্রমণ করা হবে। 2v4 সিনারিও, ইভোস এই ম্যাচে তারা যেন এক অন্য রূপ দেখাচ্ছে। রে তার ট্রোগনের প্রত্যেকটা শট ফ্লুক্সোর বডিতে কানেকশন পেয়েছে। লাস্ট শট from Ray and the booyah from the side of EVOS Esports. Wow, what a comeback, EVOS Esports. Congratulations, and it's a cheer up moment once again. EVOS Esports বেশ শুরু থেকে প্রেসার ফেস করছিল এবং প্লেয়ারগুলো একেবারে নিজেদের কনফিডেন্ট এন্ড নিজেদের চেয়ার আপ দাঁড়িয়ে উদযাপন করেছে, চমৎকার ব্যাপার। এন্ড ইয়েস, তাদের মধ্যে যে উল্লাস আনন্দ, এটা আসলে নতুন করে বলার কিছুই নেই, এটা হওয়া উচিত, কারণ চলছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এন্ড RDH একটা ভালো ফিনিশ আউট তো বলতেই হয়। এক্স্যাক্টলি, এবং ইভোস ব্যাক টু ব্যাক ভালো ম্যাচ, ব্যাক টু ব্যাক আপনার বেটার ম্যাচ আপনি বের করছেন। প্রিভিয়াস ম্যাচে বুয়াটা মিস হয়েছিল, বাট এই ম্যাচে কোনো প্রকার সুযোগই দেয়নি অপোনেন্টকে, ক্লোজ রেঞ্জে গিয়ে হেড টু হেড ফাইট এঙ্গেজ করে তারা বুয়া নিয়েছে, এবং এই মুহূর্তে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের সিট থেকে দাঁড়িয়ে পড়েছে। একদম। এন্ড তৃতীয় ম্যাচ শেষ, চতুর্থ ম্যাচেরও একেবারে শেষ মুহূর্তে আমরা যখন ইভোসের এরকম একটা চমৎকার বুয়া দেখলাম, আর একবার মনে পড়ে যাচ্ছে এটাই হয়তো বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে ব্যাটল ফিল্ডের সিনারিও, যেখানে যে কোনো সময় গল্প ঘুরে যেতে পারে, যেখানে বারংবার প্রেসার ফেস করছিল। লাইক ফার্স্ট ম্যাচের কথা ধরো, RDH কি হয়েছিল সেখানে, ফ্যালকনদের সাথে ফাইট ছিল, সেই ফ্যাক্টরি ফাইটটা মনে তো আছে আই গেস তোমার, এবং সেই ফাইটে ইভোসের কনফিডেন্ট লেভেল যথেষ্ট ভালো ছিল, বাট মিস করেছে তারা প্লেয়ার, এন্ড অ্যাট লাস্ট তাদেরকে হারাতে হয়েছিল বুইয়ার মোমেন্টামটা। বাট আমরা হাইলাইটে লক্ষ্য করলে ইভোসের কনফিডেন্ট, তাদের ডমিনেশন এই ম্যাচে কতটা চমৎকার ছিল সেটা লক্ষ্য করছে, এবং লিমিট তিনিও যে শেষ পর্যন্ত লড়াই করে গেছে সেটা অসাধারণ। রাশিয়ার আজকের এই ম্যাচের পারফরমেন্স একেবারে দেখার মতো ছিল, তার স্নাইপিং চার্জ, তার হেডশট সামনে টিমকে বৃদ্ধ আঙুল দেখিয়েছে, এন্ড ইয়াস অনেকটাই প্রভাব ফেলেছে টিমের উপর, অনেকটাই অ্যাডভান্টেজ তো রাশিয়ার মাধ্যমে সিরিজ সিকিউর করেছে টিমটি। এক্স্যাক্টলি, অ্যাজ এ ব্যাকবোন যে কাজটুকু করা দরকার ছিল, ঠিক ওই রকম কাজটুকুই কিন্তু সেই প্লেয়ারটি করে গিয়েছে। রাশিয়া দেখুন, ইভোস যখন সে টেন্টের মধ্যে ভাইটালিটির সাথে ফাইট করছিল, 4v4 ফাইট ছিল, এবং সেইখানে উইদাউট লুজিং এনি সিঙ্গেল অ্যাথলিট ইভোস সেই ফাইটটাকে তারা উইন করে ফেলে, এবং ওইটাই ছিল ইভোসদের জন্য সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটাকে ইভোস উইন করেছে। ওকে গাইস, তো যে বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যুক্ত ছিল আমাদের সাথে। একটা ছোট্ট ব্রেকে যাব, যুক্ত ছিলাম আমি গোলচু ভাই, এন্ড আমাদের সাথে যুক্ত ছিল RDH, একটা চমৎকার মোমেন্ট। খুবই দ্রুত আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, স্টে উইথ আস।